৪৩ বছর রাজনীতিতে আমি বেগম খালেদা জিয়ার সাথে থাকতে চাই, আমি তারেক রহমানের সাথে থাকতে চাই, আমি খালেদা জিয়াকে মায়ের মতো শ্রদ্ধা করি, তারেক রহমানকে আমি ভাইয়ের মতো শ্রদ্ধা করি। আমার নেতা কিন্তু লালপুর বাগাতি পাড়ার এই আসনে আমরা ঠিক করতেছি না। ৮ সালে জাতীয় পার্টির কাছে হেরেছি, ১৪ সালে নির্বাচনে যাকে প্রার্থী করেছেন ১৪,০০০ ভোট পেয়েছেন। আগামী পার্লামেন্ট নির্বাচনে আমি জামাত ইসলামের কাছে ধানের শীষকে পরাজয় করতে দিতে চাই না। এই কারণে আগামী পার্লামেন্ট নির্বাচনে দল যদি দলকে ঐক্য হোক, নেতা কর্মীদের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করুন। আর যদি তাই না হয়, এখানে অনেকবার রিক্সা মার্কার বিজয় ইতিহাস আছে, ইকোনো মার্কার বিজয়ের ইতিহাস আছে। জনতা যদি বলে তাহলে আমি জনতা কাতারে থেকে আমি নির্বাচন করার জন্য সামনে প্রস্তুতি নেব। আজকে নির্বাচন কেন করতে হবে? আজকে লালপুর বাজারে বৃষ্টি হলে লালপুর বাজার বন্ধ হয়ে যায়। এই ড্রেন সংস্কার করতে কেউ পারে নাই। এই ড্রেন সংস্কার করতে তাই পুলিশ ক্লাব কিছু উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে অনেকগুলো রাস্তা কালভার্ট ব্রিজের টেন্ডারের কার্যক্রম শুরু করেছে। আজকে বেকার সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে। মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, আপনার স্বাস্থ্য কার্ড, বিভিন্ন কার্ড দিয়ে মানুষকে স্বাবলম্বন করতে হবে। কুটির শিল্প প্রকল্প চালু করতে হবে। আমাদের রিক্সাওয়ালাদেরকে যদি তারা পণ্য হয় মারা যায় তাদেরকে সাহায্য করার উদ্যোগ আমি নিব বলেছি, অবশ্যই আমি নেব। সিএনজিওয়ালাদের জন্য যদি তারা অ্যাক্সিডেন্ট করে তাদের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করব। আজকে লালপুর বাগাতিপাড়া যে রাস্তা ব্রিজ কালভার্ট আছে, আল্লাহ যদি আমাকে হাইতে সুযোগ চাই 1 বছরের মধ্যে বাকি কাজ সমাপ্ত করতে পারবো। আর যারা কেন্দ্রে খেতে চায়, আরে রাস্তার নামই তো আপনার জানেন না, আপনার রাস্তার উন্নয়ন করবেন কেন? আপনার আমাদের আরো অনেকগুলি কাজ আছে। নদী বঙ্গাঞ্চলের মানুষ আমরা, নদীর উপরে জমি চাষ হয় না, জমি বেচা কিনা হয় না। এইটা পার্লামেন্টে তুলে এইটা বেচা কিনার প্রক্রিয়া শুরু করতে হবে আমাদের এই নদী ভাঙ্গা মানুষের জন্য। আজকে এই আমাদেরকে এইভাবে অনেকগুলি কাজ আমাদের আছে। লালপুর বাগাতিপাড়া একটা আমার স্বপ্ন, এমন একটা প্রতিষ্ঠান করতে চাই যে প্রতিষ্ঠান দিয়ে আমরা লালপুর বাগাতিপাড়াকে সারা বিশ্বের কাছে মানচিত্রে নাম তুলতে চাই। এই কারণে আমাদের এই বিজেপি, যেখানে বিজেপি অনেক আমাদের মা বোনেরা কাজ করে খায়, যদি আমরা এক্সটেনশন করে এই অঞ্চলে নিয়ে আসতে পারি তাহলে আমাদের অনেক বেকার সমস্যার সমাধান হবে। পদ্মা নদী তো অবশ্যই ব্রিজ করা হবে যদি আল্লাহ আমাকে সুযোগ দেন। আমি কেন আরেকটা বিষয়, কেন নদী, কেন আমরা আজকে আমাদের নেতা তারেক রহমান যে কালচারে গেলে বলেছে একটা মনোনয়ন পাওয়ার জন্য সকল কালচারে আমরা ভোট করে আজকে ৪২ বছর এই রাজনীতিতে আছে, বাপের সম্পত্তি বেছে, বাপের ফসল চুরি করে বেছে এই দলের রাত কাজ করেছে। পাবনায় ভোট করেছে, যখন দল ছিল রাজশাহীর সময় সেই জায়গাতে আমি কয়লা দিয়ে ওয়ারিং করে সেই দল তৈরি করেছি। সেই সময় সুমন বিশ্বাস, হাবিবুর রহমান হাবিব কেউ কিন্তু বিএনপি করে না, আজকে তারাও অনুমোদন করেছে। আমি বিশ্ববিদ্যালয়ে বড় অবস্থায় 8 বছর রাত্রে ঘুমাই নাই, প্রতিদিনই মৃত্যুর সঙ্গে অস্ত্রের মুখে প্রতিদিনের জীবন দিন পার করেছি। 2.5 বছর বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত থেকেছি, তারপরেও কিন্তু ওখানে দলকে প্রতিষ্ঠা করে এসেছে।